এই ব্লগারের নামে অশ্লীলতা যারা ছড়ায় তাদেরকে ধিক্কার জানাই। একটা পুরুষের তলবের মধ্যেও যেন ধর্ষণ নামটা না উঠতে পারে। আসসালামু আলাইকুম। ধর্ষিতার জানাজা হওয়ার আগে ধর্ষকের জানাজারের ব্যবস্থা করা উচিত, কিন্তু যে নারীরা মাহরাম ছাড়া বাহিরে বের হয়, পর্দা ছাড়া বাহিরে বের হয়, সেই মেয়েগুলো যদি ধর্ষিত হয়, এ দায়ভার কি শুধু ছেলেরাই নেবে? মেয়েদের ঘাড়ে কি একটু পড়বে না? দেখেন, একটা বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে গেলে এখানে হচ্ছে এই ধর্ষণকে যদি আমরা নির্মূল করতে চাই, এখানে নারীদের ভূমিকাও থাকবে অত্যন্ত জরুরি। নারীরা বেপর্দায় বের হতে পারবে না। মাহারাম ছাড়া যদি নারীরা বাহিরে বের না হয়, তাহলে ধর্ষণের মাত্রা অতীতভাবে কমে যাবে। সে কারণে নারীদের পর্দা করাটা অত্যন্ত জরুরি। এবং যদি মাহারাম নিয়ে একটা নারী বাহিরে বের হয়, ওই নারীকে ধর্ষণ করার চেষ্টা কেউ করতে অত সহজে পারবে না। মূলত নারীরা তখনই ধর্ষিত হয় যখন নারীরা একা কোথাও যায় এবং ওই নারীটা বেপর্দাভাবে চলাফেরা করে, তখনই তারা ধর্ষণের শিকার হয় এবং অত্যাচারের শিকার হয়। এখানে আরেকটা কথা বলতে পারেন আমাকে, যে এখানে প্রাপ্তবয়স্ক নারীরা শুধু ধর্ষিত হচ্ছে না, এখানে শিশুরাও ধর্ষিত হচ্ছে। একটা শিশু কেন ধর্ষিত হচ্ছে আপনারা বলতে পারেন, তাহলে শিশু কেন ধর্ষিত হচ্ছে? এখানে আরেকটা কথা, সেই কথাটা হচ্ছে শিশু এজন্যই ধর্ষিত হচ্ছে যখন যখন অনলাইনে মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দাভাবে ব্লগারের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, যখন এই অশ্লীলতাগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সামনে আসছে। অনলাইনে ঢুকলেই মেয়েদের ব্লগারের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, এই অশ্লীলতাগুলো চোখের সামনে আসছে, তখনই একটা মানুষ, একটা পুরুষ পশুর চেয়েও পশুত্ব, তার পশু ভাব তার ভিতরে চলে আসছে। যখন এই পশুত্ব ভাবটা চলে আসে, তখন পুরুষ নামক পশুটা তখন ছোট মেয়ে না বড় মেয়ে কিছু না ভেবে তার উপর জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে। এই কারণেই আমাদের চোখের হেফাজত করা লাগবে এবং নারীদেরকে পর্দায় চলাফেরা করতে হবে। যখন একটা নারী পর্দাভাবে চলাফেরা করবে, তখনই একটা দেশের ধর্ষণ অনেক অংশ কমে যাবে। ধর্ষিতর পিছনে যে শুধু পুরুষরাই দায়ী হবে এটা নয়, ধর্ষিতার পিছনে নারীদেরও অত্যন্ত হাত রয়েছে। এ কারণে নারীদেরকে পর্দাশীলভাবে মেনটেনভাবে চলতে হবে। পর্দাভাবে যদি নারীরা চলাফেরা করে, তাহলে ধর্ষণ 100 ভাগের মধ্যে 80% কমে আসবে ইনশাআল্লাহ। সে কারণেই আপনার পর্দাভাবে চলবেন। আর পুরুষ নামে যে পশুগুলো আছে, এই পশুগুলোর হৃদয়কে স্পন্দন করতে হবে, এমন বিচার করতে হবে, বাংলাদেশের জমিনে এমন বিচার করতে হবে যে বিচার দেখে যে পুরুষ নামে পশুগুলো আছে, এই পশুগুলোর যেন অন্তর আত্মা কেঁপে ওঠে। এমন বিচার এবং শাসন ব্যবস্থা বাংলাদেশের জমিনে করা উচিত, যে বিচার দেখে দ্বিতীয়বার যেন একটা নারীর গায়ে একটা পুরুষের তলবের মধ্যেও যেন ধর্ষণ নামটা না উঠতে পারে। এমন বিচার ব্যবস্থা করতে হবে, তাহলেই এই বাংলাদেশের ধর্ষণ মুক্ত হবে। আর ব্লগারের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে, এগুলোর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। আইনগত ব্যবস্থা নিলেই এই ব্লগারের নামে অশ্লীলতা যারা ছড়ায়, এদের নির্মূল করার জন্য শাসন ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ব্লগারের নামে যারা অশ্লীলতা ছড়ায়, এদের যদি আইনত ব্যবস্থা এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে এদেশের পুরুষও হেফাজত হবে, এদেশের নারীরাও হেফাজত হবে। এই ব্লগারের নামে অশ্লীলতা যারা ছড়ায় তাদেরকে ধিক্কার জানাই। আল্লাহ তাআলা তাদের যেন হেদায়েত দান করে, এবং যদি না হেদায়েত দান করে তাদেরকে ধ্বংস করে দেয়, এবং কঠোর শাস্তি যেন তাদেরকে দিয়ে দেয়। আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেবেন।